আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। মাদারীপুরের ধর্মঘড়িয়া এলাকায় প্রসেসেস প্রতিবন্ধী বিদ্যালয় গতকাল পরিদর্শন করেছেন মাদারীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জাহানদার আলী জাহান। পরিদর্শনকালে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংসদ সদস্য জাহানদার আলী জাহান প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ মে থেকে ২১ মে ভূমি সেবা মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে গতকাল শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান। মেলায় ভূমি রেকর্ড, নামজারি, ভূমি উন্নয়ন কর ও ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন সেবা বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে। এ উপলক্ষে ৬টি স্টল স্থাপন করা হবে। মেলার প্রথম দিন সকালে বর্ণাঢ্য র্যালি, কুইজ প্রতিযোগিতা, অভিযোগ শুনানি ও তাৎক্ষণিক সমাধান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সেবা সহজীকরণ এবং নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ভূমি সেবা সপ্তাহ সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতাও কামনা করা হয়। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার লাবনী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মঈন শিকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের রাজৈর উপজেলায় শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সচেতনতামূলক প্রচার কর্মসূচির আওতায় রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের উল্লাবাড়ি বাজার মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় পরিচালক ডালিয়া ইয়াসমিন। তিনি শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। একই দিনে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি বৈদ্যবাড়িতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শিশু, কিশোর কিশোরী ও নারী অংশগ্রহণ করেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গতকাল পল্লী মঙ্গল কর্মসূচি কালকিনি উপজেলা শাখায় অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চর্ম, চক্ষু, মেডিসিন ও গাইনি বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়। পল্লী মঙ্গলের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক সুব্রত কুমার সরকার, কালকিনি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ হোসেন সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুরে গতকাল অভিযান চালিয়ে আলাউদ্দিন ক্লিনিকে ভুয়া ডাক্তার পরিচয়ে রোগী দেখার অভিযোগে সবুজ তালুকদার নামে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে সবুজ তালুকদার চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২৫,০০০ টাকা অর্থদণ্ড করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইর গ্রাম থেকে গতকাল মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তাপস টিকাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
গোপালগঞ্জে এবছর ৬৬,৩৮১ হেক্টর জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর হেক্টর প্রতি ৪.৯৮ মেট্রিক টন হিসেবে ৩,৩০,৫৭৭ মেট্রিক টন বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।